পরিবর্তিত পরিস্থিতিতে খুব অল্প সময়ের দাওয়াতে আপনারা আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছেন, এজন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে আসছে। বাংলাদেশকে নিয়ে এই দেশ যাতে একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারে, এখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা আজকে যারা এসছেন সকলেই সাক্ষী। আপনাদের কাছে আমরা, আমাদের কাছে আপনারা দীর্ঘ 15 থেকে 16 বছর আমরা এরকম কোনো আয়োজনে মিলিত হতে পারি। সে পরিস্থিতিগুলো আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমরা যখন কোনো সংবাদ আপনাদের কাছে পাঠাতাম, যোগাযোগ করলে আপনাদের পক্ষ থেকে এই সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে অনেক জায়গায় বিধিনিষেধের আওতায় আপনারা ছিলেন, এগুলো আমরা জানতাম। এক অর্থে আমরা যেভাবে কষ্টে ছিলাম, আমরা বিশ্বাস করি আমাদের ক্ষেত্রে আপনারাও কষ্টে ছিলেন। আমাদের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনায় আমাদের সংবাদগুলো অথবা সঠিক সংবাদগুলো না আসলেও সংবাদের ক্ষেত্রে আমাদেরকে ট্যাগ লাগানোর জন্য অথবা আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য যেই ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রমূলক সংবাদগুলো আপনাদেরকে অনেক সময় উঠাইতে হতো। আজকে দেশের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা মনে করেছি আপনাদের সাথে আমাদের কাছাকাছি একটু মত বিনিময় হওয়া উচিত। ভালো হতো যদি আমরা আপনাদের হাউসগুলোতে গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারতাম, তাহলে আরও খোলামেলা পরিবেশে, আন্তরিক পরিবেশে আমরা আরও অনেক কথা বলতে পারতাম। আজকে যেহেতু এই সময় আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি প্রধান অতিথি আজকে, তিনি অনেক ব্যস্ত। আসলে সবার কাছে যাওয়ার মতো এই মুহূর্তে সময়ের ঘাটতি আছে, আপনারাও ব্যস্ততার মধ্যেই থাকেন। সেজন্য আমরা সবাইকে আজকে একত্রে এখানে আহ্বান জানিয়েছি। আমরা আপনাদের কথাগুলো শুনতে চাই, আমাদের কথাগুলো আপনাদেরকে বলতে চাই। উভয়ের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে আমরা একজন ভালো বন্ধু হয়ে দেশকে আমরা করতে চাই। সবার আগে দেশ, আমাদের এই দেশটি যদি ভালো থাকে, দেশ যদি শান্তিতে থাকে, আপনি আমি সবাই ভালো থাকবো। আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশাই আজকে আমাদের মত বিনিময়। সঙ্গীত পরিবেশন করবেন, হয়ে যাও, খুশি হয়ে যাও, এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সফলতা। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যারা যুদ্ধ